বন্ধুরা, যদি কোনো দেশের সাথে বিশ্বাসঘাতকতার পরিণতি দেখতে হয় তাহলে সৌদি আরবের চেয়ে ভালো উদাহরণ আর কিছু হতে পারে না। বলা হয় যখন কোনো বন্ধু বন্ধুকে পেছন থেকে ছুরি মারে তখন সেই যন্ত্রণা কেবল শরীরে নয়, হৃদয়ে আঘাত করে এবং সেই ক্ষত ইতিহাস জুড়েই রয়ে যায়। সৌদি আরব এবার সেই ভুলটাই করেছে। ভারতের সাথে বন্ধুত্বের ঘোষণা দেওয়ার সাথে সাথে তারা পাকিস্তানের মতো একটি সন্ত্রাসবাদী দেশের সাথে হাত মিলিয়েছে। সম্ভবত সৌদি আরব ভুলে গেছে যে ভারত কোনো দাস নয়। ভারত এমন একটি দেশ যে যখন কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় তখন পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। গত 48 ঘন্টায় ভারত যা করেছে সেটা দেখে সমগ্র বিশ্ব হতবাক হয়ে গেছে। এটি সৌদি আরবকে একটি অনিশ্চিত অবস্থায় ফেলেছে। ভারত এমন একটি কৌশলগত যুদ্ধ চালিয়েছে যা তার শত্রুরা জানত না, এবং যখন ফলাফল বেরিয়ে আসে তখন সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করেছে যে সৌদি আরব কিভাবে হাঁটু গেড়ে বসেছে। ভারত প্রমাণ করেছে যে তারা কোনো মূল্যে চাপের কাছে নতি স্বীকার করবে না বা তার কৌশলগত স্বার্থের সাথে কখনো আপোষ করেনি আর করবেও না। বন্ধুরা, ভারত ঠিক কি পদক্ষেপ নিয়েছে এবং কি নিতে চলেছে সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন এই ভিডিও থেকে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এবং যদি আপনি এই রকম বিশ্লেষণ নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভারত সৌদি আরবের উপর এখনো পর্যন্ত সবচেয়ে বড় অর্থনৈতিক আক্রমণ শুরু করেছে। হ্যাঁ, ভারত সৌদি আরবে বাসমতি চাল রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। আপনি হয়তো ভাবছেন চাল কি পার্থক্য আনবে, চাল বন্ধ করলেই বা কি? কিন্তু বন্ধুরা, এই চাল সৌদি আরবের অর্থনীতি এবং তার সাধারণ মানুষের রান্নাঘরের জন্য সবচেয়ে বড় সহায়ক। সৌদি আরব তার চালের চাহিদার 88% ভারত থেকে পূরণ করে। এর মানে হলো যদি ভারত চাল সরবরাহ বন্ধ করে দেয় তাহলে স্বাভাবিকভাবেই সৌদি আরবের খাবারের প্লেট ঝড়ের গতিতে খালি হয়ে যাবে। যখন মানুষ ক্ষুধার্ত থাকে তখন প্রতিবাদী প্রথম ঘটে, আর সেটাই ঘটতে চলেছে সৌদি সরকারের বিরুদ্ধে, এবং সৌদি আরবের সাধারণ মানুষ সেটা করতে চলেছে, যেটা ভারতের মাস্টার স্ট্র্যাটেজি। সম্প্রতি সৌদি আরবের প্রতিনিধি দল যখন ভারত সফর করেছিলেন তখন চাল চুক্তি নিয়ে আলোচনার জন্য বড় বড় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, এবং সৌদির প্রতিনিধি দল ভারতের বিদেশ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এমনকি রপ্তানি মন্ত্রণালয়েও গিয়েছিল, কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে। ভারত স্পষ্টভাবে বলেছিল যে সৌদি আরব এক বস্তাও চাল পাবে না। বন্ধুরা, কল্পনা করুন গতকাল পর্যন্ত ভারতের অংশীদার হিসেবে বিবেচিত একটি দেশ এখন লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে বাধ্য হচ্ছে। আর খেলা এখানেই শেষ হয়নি। ভারত সৌদি আরবের জন্য নির্ধারিত চাল সরাসরি তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সংযুক্ত আরব আমিরাতের কাছে রপ্তানি করেছে। এটাকেই বলা হয় প্রকৃত কূটনীতি। শত্রুকে শিক্ষা দেওয়ার পাশাপাশি তার শত্রুকেও লাভবান করা, এটি সৌদি আরবের জন্য একটি চপেটাঘাত। ভারত সৌদি আরবের জন্য প্রস্তুত 4000 টনেরও বেশি চাল সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রি করেছে, এবং সংযুক্ত আরব আমিরাত দেরি না করেই ভারতের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বন্ধুরা, এবার কল্পনা করুন সৌদি আরব কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই সেই সৌদি আরব যে কয়েকদিন আগে পাকিস্তানের সাথে মিলে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, পাকিস্তানের সাথে চুক্তি করেছে যে ভারত আক্রমণ করলে সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়াবে। কিন্তু এবার দেখুন একই সৌদি আরব ভারতের দোরগোড়ায় হাত পাচ্ছে চালের জন্য। এখন বিশ্বব্যাপী মুসলিম দেশগুলো সৌদি আরব থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করেছে। 18টি দেশের মধ্যে 14টি সৌদি আরবের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং ভারতের সমর্থনে দাঁড়িয়েছে। এর অর্থ হলো সৌদি আরব এখন আর কেবল নামেই নেতা, বাস্তবে এর কোনো গুরুত্ব নেই। সৌদি আরব এবং তুরস্ক সর্বদা ইসলামী বিশ্বের খলিফা হওয়ার দৌড়ে থাকে, কিন্তু ভারত যখন ভারতের খেলা খেলেছিল তখন সৌদি আরবের গোপন রহস্য পুরো বিশ্বের সামনে উন্মোচিত হয়েছিল। এখন তুরস্ক সহ অনেক মুসলিম দেশ সৌদি আরবকে কমজোর করার জন্য বদ্ধপরিকর। সৌদি আরব পাকিস্তানের সহযোগিতায় ভারতকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন ঘটেছে সম্পূর্ণ উল্টো। বন্ধুরা, এখানে আরও একটি আকর্ষণীয় বিষয় উল্লেখ করার মতো। ভারত থেকে চাল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব অন্যান্য দেশ থেকে চাল কেনার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের আশা করা দেশগুলি থেকে সমস্ত চাল কিনে ফেলেছিল।
এর অর্থ সৌদি আরবের আর কোনো উপায় নেই। এটি ভারতের আসল কৌশল। প্রথমে শত্রুর দুর্বল স্থান খুঁজে বের করা এবং তারপর সেখানে আক্রমণ করা। ভারতের বিকল্প বাজারের কোনো অভাব নেই। রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, জাপান, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সকলেই ভারতীয় চালের উপর নির্ভর করে। এমনকি ইরানও ভারত থেকে চাল আমদানি করে। এর অর্থ হলো ভারত যদি একটি দরজা বন্ধ করে দেয় তবে আরও 10টি দরজা খোলা থাকে। কিন্তু সৌদি আরবের জন্য এখন সমস্ত দরজা বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই বিষয়ে বলেছেন যে ভারত তার জন্য আরও বড় অংশীদার এবং তিনি শীঘ্রই ভারতের সাথে সম্পর্ক উন্নত করার জন্য একটি প্রতিনিধি দল পাঠাবেন। এর স্পষ্ট অর্থ হলো সৌদি আরব আত্মসমর্পণ করছে। কিন্তু ভারত আর শিশু নয়। ভারত একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে বিশ্বাসঘাতকতার জন্য মূল্য দিতে হবে এবং ঠিক তাই ঘটছে। সৌদি আরবের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে তারা নিজেদের জনগণকেও সামলাতে পারছে না। যখন মানুষের রান্নাঘরের চুলা ঠান্ডা হয়ে যায় তখন তারা প্রথমেই সরকারের উপর তাদের ক্ষোভ উগরে দেয়। আর এটাই সৌদি আরবের জন্য সবচেয়ে বড় সংকটে পরিণত হতে পারে। বন্ধুরা, কল্পনা করুন যদি হঠাৎ করেই 88% চাল সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে তার পরিণতি কতটা ভয়ানক হবে। দোকানে বিশৃঙ্খলা, রাস্তায় বিক্ষোভ, আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি। সৌদি আরব এখন এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আর ভারত মাত্র একটি কৌশলগত পদক্ষেপের মাধ্যমেই এই সব অর্জন করেছে। রাশিয়া এবং ইসরায়েল ইতিমধ্যেই ভারতের পাশে দাঁড়িয়েছে এবং সংযুক্ত আরব আমিরাত এখন ভারতের নতুন কৌশলগত অংশীদার হয়ে উঠছে। মুসলিম বিশ্বের অনেক দেশ সৌদি আরব থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে। এর অর্থ হলো খেলাটি সম্পূর্ণরূপে ভারতের পক্ষে চলে গেছে। বন্ধুরা, এখন প্রশ্ন উঠছে সৌদি আরবের পর কে? তাহলে আমি বলি পাকিস্তান। হ্যাঁ, ভারতের আসল শত্রু পাকিস্তান। ভারত যখন সৌদি আরবের মতো একটি দেশকে এতটা নিচে নামিয়ে এনেছে, তখন কল্পনা করুন পাকিস্তানের মতো দরিদ্র দেশের কি অবস্থা হবে। ভবিষ্যতে পাকিস্তান সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এটি ভারতের পরবর্তী কৌশল। ভারত কাউকেই রেহাই দেবে না। যে কেউ ভারতের বিরুদ্ধে দাঁড়াবে তাকে একে একে শিক্ষা দেওয়া হবে। তো বন্ধুরা, এই পুরো ঘটনাটি বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সৌদি আরব যারা নিজেদেরকে ইসলামিক বিশ্বের নেতা মনে করত, এখন ভারতের কৌশলগত যুদ্ধের কারণে তাদের নতজানু হতে হচ্ছে। এটাই ভারতের শক্তি। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।